গুড মর্নিং অনামিকা। তোমার পাপা কোথায় গেছে? অফিস যায়নি, এখন পটি করতে গেছে পাপা। কোথায় গেছে? পটি করতে গেছে। তোমার পটি পেয়েছে? কি হচ্ছে? আসো আসো মাম্মা। মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা আর আমাদের অনামিকা প্রিয়াঙ্কা টাইম স্টোরিতে আপনাদেরকে স্বাগত। এই দেখুন যন্ত্র উঠে পড়েছে অনামিকা। এই দেখুন, এই চল স্নান করবি, ব্রাশ করবি, পটি করতে যাবি। ও সব না 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 না, তাহলে কি খাবি? হ্যাঁ খাবি? খাই কি দিক দিয়ে খাই, কোন মুখ দিয়ে? কুচু কুচু মা, একটু পুচু। সকাল চা হয়ে গেছে, এখানে আছে পুচকির জল গরম বসেছে, এখানে পুচকি বোতল ফোটাচ্ছি। এই চাটা এখন ঢেলে নেব। মর্নিং টি। প্রতিদিনে এক গ্লাস করে, এই যে হাফ গ্লাস মতো, তা এক গ্লাস না হাফ গ্লাসের মতো গরম জল খাই। কি রে বিস্কুট? কি বল আগে, মুখ দিয়ে বল। কি খাচ্ছ তুমি? বিস্কুট? বিস্কুট ভালো খেতে? বলো তো খেতে দাও। পাকা বুড়ি। ওই বিস্কুটে তাতে খা। তারা ঠিক আছে না, তাড়াতাড়ি। তাতে খায়। একটু জিভ দেখাও তো, জিভ দেখাও। গেলে নেই খাও, আরে জিভ দেখাও। হ্যাঁ, এখন সকালে ব্রেকফাস্ট নিয়ে বসে দিয়েছি, খাওয়াচ্ছি। এত বদমাশ, আমার ফোন লক করে দিয়েছিল। তোমাকে খুব বকো বকো করবো। কি মহারানীকে খাইয়ে আমি যাব রান্নাঘরে রান্না করতে। আজকে আর সোমবার, আমাদের আবার নিরামিষ। সোমবার মানেই নিরামিষ। কি বলবো, আজকে সকালটা যে এত বাজে বুঝতে পারিনি। আমাদের বাড়িতে আজকে পাম্প খারাপ হয়ে গেছে ফ্ল্যাটে, যার জন্য বাধ্য হয়ে ননদের বাড়িতে আসতে হচ্ছে। ননদ আবার বলছে যে যাও তোমার জামাইবাবুকে ডাকো, এটা হচ্ছে ননদের বর। তো বলছে জামাইবাবুকে ডাকো। আমি বললাম হ্যাঁ হ্যাঁ, তুই যেটা আমার নন্দায়ের বর। তো ঘুমাচ্ছে। এবার এটা আমার ননদের মেয়ে সুমি, ওর বিয়ে হয়ে গেছে, মার বাড়িতে এসছে, আমরা এসেছি বলে তাই ও এসেছে। এই যে আমরা এখন খেতে বসেছি দুপুরবেলায়, সবাই খাবার বেরিয়ে নিচ্ছে, পাঁপড় ভাজা বের করছে আমার ননদ। আর এই দিক দিয়ে এই যে পাগলি, আর এই যে এক পাগল বসে বসে গেম খেলছে। এই যেমন ননদ এক বাটি পাঁপড় নিজে দিয়েছে, এটা একটা পাগল দৌড় মেরেছে পাঁপড়টা নিয়ে। কি বলবো। এই যে এখন সবাইকে খাবার বেড়ে দিচ্ছে, সবাই এখন খেতে বসে। পুচকে এক বাটি পাঁপড় নিয়ে বলছে যে, আমার ননদ বলছে বস বস, কোথাও যাস না, এখানে বসে খাও। ও শুনবে না, ও যাবেই। ও যাবার জন্য উত্তেজিত। এই দেখুন বাটি নিয়ে ধাওয়া হয়ে গেছে। মানে যে দুষ্টু, যেখানে যাবে ওকে মানা করা হচ্ছে, শুনছে না, তাও যাবে। দেখুন পাকাটা চলছে, যদি হাতে লেগে যায় ও কথা শোনে কারোর। এই যে এখন আমরা খেতে বসেছি, ভাত বাড়ছে, একটা নিরামিষ তরকারি করেছে, ডাল করেছে, আলু ভেজেছে, মাছের ঝোল করেছে, আর অনেক রকম পদ রান্না করেছে। আমাকে বলছে যদি তোমরা আগে বলতে তাহলে আরও একটু কিছু রান্না করতাম। আমরা তো বলে আসিনি না, হঠাৎ করে ফোন করেছিলাম, হঠাৎ করে বাড়িতে এরকম কন্ডিশনের জন্য আসতে হলো। এই যে এখন ও সবাইকে খেতে বেড়ে দিয়েছে দিদি। এবার এই যে আমি ভাত নিয়ে বসে রয়েছি, কচুর শাক দিয়ে করেছে, ছোলা দিয়ে কচুর শাক, ওটা দিয়ে ভাত খাচ্ছি।
এই যে সবাই খেতে বসে পড়েছে। এই যে আমার ননদের মেয়েটা খাচ্ছে, ও বলছে আমার বাবাকে দেখো, আমার বাবাকে দেখো। আমি বলছি হ্যাঁ দেখাচ্ছি তোর বাবাকে, দাঁড়া। ওর বাবা পুরো চুল দাড়ি কিছুই কাটছে না, তো দেখুন না পুরো কি অবস্থা আমার ননদের বরের চুল দাড়ি। আমি বলছি কাটো, ইয়ার কি মারছে, আমি বলছি কেটে নাও, হাসছে বলছি বলছে কি সময় হচ্ছে না। আমি বলছি সময়, তুমি টাইমই পাচ্ছ না তাই করছো না। এদিকে আর একজন সারাক্ষণ শুধু আছে ফোনে গেম খেলাই, দেখুন বসে বসে এখানে বসে এখন ভিডিও দেখছে। ও মানে খেতে বসলে 1 ঘন্টা লাগিয়ে দেয়। এই শুভ আর কিছু বলার নেই, এটা আমার ননদের ছেলে। এই যে তার পাশে যে ননদের এটা হচ্ছে সুমির বর, মানে আমার ননদের জামাই হয়, ঠিক আছে। এই যে আমার পুচকি পশের ঘর থেকে, সূর্যদের ঘর থেকে একটা লাইট নিয়েছে, দাবা মেরেছে লাইটটা নিয়ে যেখানে। এবার ওকে একটা মানে ওকে শান্ত করানোর জন্য ওকে আবার ননদের মেয়েটা আবার ধরেছে। এই যে এখন পুচকি গেছে বাইরে একটু হাওয়া খেতে, আমরা পুচকির জন্য বসে আছি। ও এলে আমি রেডি হয়ে তারপরে বাড়ি যাব। প্রচণ্ড আজকে গরম, ভালো লাগছে না, গরমে পুরো স্নান হয়ে গেছে। আমি এখান থেকে গিয়ে আমার ননদ কাজে চলে গেছে, ও থাকে না, ও বিকালবেলা করে কাজে চলে যায়। তো আমি কিছুক্ষণ বসে আছি, পুচকিকে নিয়ে গেছে আমার ননদের মেয়েটা একটুখানি দোকান থেকে এলে তারপরে পুচকিকে নিয়ে আমরা বাড়ি যাব। এই জন্য বসে আছে, আমি বাইরে বসে আছি যে পুচকি আসুক তারপর বাড়ি যাব। এই যে এখন আমরা বাড়ি করতে চলে এসেছি, আমাদের বাড়ির সামনে ডায়মন্ড প্লাজা আছে, ওখানে একটু এসেছি মলে। ভাবলাম পুচকি যাই একটু নিয়ে যাই, একটুখানি ঘুরবে, সারাদিন ধরে মেয়েটা গরমের মধ্যে বাড়িতে থাকছে, তাই একটুখানি নিয়ে এসেছি। একটু ঘুরছে, গেম জোনে যাবে, একটু খেলবে, আমি একটু ম্যাক্সে ট্রেন্ডসে দেখবো, কিছু ভালো ড্রেস খুঁজছিলাম পুচকির জন্য, কিছু পেলে নিয়ে যাবো বলে ঠিক করেছি। তো খুঁজে মানে হয়, আমি জিনিস নেবো, কেই নিয়ে আমাকে পুরো পাগল করে দেবে। এই যে স্কেলেটারে উঠেছে, কি মজা সেসব দেখে, ওনার তো খুব আনন্দ হচ্ছে, নিত্য নতুন কিছু দেখতে পেয়েছে। আমি বলছি মা হাত দেয় না, মা কারোর গায়ে হাত টাচ করতে নেই। এই যে এখন উঠে পড়েছে, দেখুন দেখে একা পাকা বুড়ি সব শিখে গেছে। ওনাকে ধরে আমরা এবার প্রথমে চলে এসেছি ট্রেন্সে দেখুন, এখানে এসে দেখুন ওই যে ছানাটাকে দেখুন লুকিয়ে পড়েছে। আমি বলছি বেরো বাবা, এখানে বকাবকি করবে, কথা শুনছে না, জামা কাপড়ের ভেতর ঢুকে পড়ছে। আমার হাসিও পাচ্ছে, আর কি করবো। আমি বলছি ঠিক আছে দাঁড়া, তুই দাঁড়া, আমি চলে যাচ্ছি। যখন বলছি তখন বলছি না মা না, তখন বলেছি যাই অমনি দৌড় মেরে চলে এসছে। শুরু করেছে আবার এটাও একটা বাচ্চাদের কালেকশন, খুব সুন্দর সুন্দর জামা ছিল। আমি বললাম একটু দাঁড়া, আমি তোমাদের কোন সাইজটা হয়, আমি এখানে খুঁজতেও এসেছিলাম, কোনটা পছন্দের ভাবছিলাম, কিন্তু এর জন্য মানে জামা পছন্দ পরতেই দেবে না, এত দুষ্টু। এটা দেখুন কোথায় কোথায় খুঁজে বেড়াচ্ছে, ওই যে ঢুকে পড়েছে, তো দুষ্টু বাচ্চা কি বলবো। চুপ করে লুকিয়ে কি সুন্দর, ও ভেতরে ফিটও হয়ে যাওয়ার মধ্যে, ওকে খুঁজে পাওয়া মুশকিল। এই যে এই আন্টিটা লাস্টে বলছে তোর মা চলে আছে, দাঁড়া আমি তোকে তুলে নিয়ে চলে যাব। তখন ও আস্তে আস্তে করে হাতটা বাড়াচ্ছে, এই যে বলার পরে হাতটা বাড়িয়েছে, এই যে হাত ধরে এবার বলছে কি আমার সাথে যাবি, তখন বলছে হ্যাঁ যাবো বলে চলে এসে দেখুন ওনার কোলেও চলে যাবে বলে আমার কোলে উঠবে, একটু কিসি করে দিল, এবারে যে কোলে উঠবে, যার কাছে পাবে তার কাছেই চলে যাবে। তখন বলছে কাউকে হাত ধরে যেতে নেই বাবা, মায়ের কাছে থাকতে হবে, শিখালো একটু। এই যে এখন গেম জোনে চলে এসছে, মহারানী একটু গেম খেলবে, একটুখানি গেম আদৌ তো খেলতে পারে না কিছুই, ওখানে গিয়ে এটা ওটা নাড়াচাড়া করবে, ব্যাস উৎপাত করবে চলে আসবে, এটাই বাচ্চাদের একটা মজা। একটু দেখুন এবার কি করে। টেডি দেখবে, টেডি দেখো কত টেডি, বাহ কি সুন্দর সুন্দর টেডি। চলে আসো, কাকুরা বকবে, আসো। ম্যাক্স ফ্যাশনে চলে এসেছে, বাবা কিছু কাপড় কিনেছে, সেটা এখন ক্যাশ কাউন্টারে দাঁড়িয়ে টাকা পেমেন্ট করছে। এখান থেকে তারপরে পুচকিকে নিয়ে আমরা তারপরে একটু সমুদ্রের দোকানে চা খেয়ে তারপরে বাড়ি চলে যাবো, সেইটা আর ভিডিও ক্লিপে দেখালাম না। এই যে পুচকিকে নিয়ে চলে এসেছে, রাতে ভাত খাইয়ে নিয়ে খা বাবা, তো তুই খা, আজ এমনি সোমবার নিরামিষ। ননদ বাড়ি থেকে এলাম, এসে কাপড় চোপড় ধুলাম, এই যে বৃষ্টি পড়ছে সব ঘরের মধ্যে মেলেছে, আমি কী করবো, একটা দুটো বেশি ছিল না, জল ঝরিয়ে ফেলেছিলাম, ভাগ্যিস কেচে কুচে দিলাম, স্নান করলাম আবার, তারপরে
কারণ পুচকে খাওয়াচ্ছি, একটুখানি বিশ্রাম করবো, তারপরে ও আসবে, খাবো, ঘুমাবো। আর শরীরটা দিচ্ছে না জাস্ট। বন্ধুরা যদি আর এরকমই নতুন নতুন ভিডিও দেখতে চান অবশ্যই অনামিকা প্রিয়াঙ্কা টাইম স্টোরি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আমি আবার আসছি কালকে একটা নিত্য নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই বন্ধুরা, টেক কেয়ার।